প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজও আমি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য ইংরেজি মডেল প্রশ্ন সিলেবাস সহ সমাধান নিয়ে এসেছি। সেট নম্বর 1, প্রথম শ্রেণী, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। তোমার 30 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন। তোমরা ইতিমধ্যে কিন্তু তোমরা আগে জেনেছো সমন্বয় সাধনের সক্ষমতা, তারপর সমস্যা সমাধানের সক্ষমতায়, এরকম বিভিন্ন টাইপের নামে তোমাদের পরীক্ষা হতো, প্রশ্নর যে নাম ছিল। কিন্তু এখন থেকে তোমাদের আলাদা করে বাংলা প্রশ্ন, ইংরাজি প্রশ্ন এবং গণিত প্রশ্ন, স্বাস্থ্য শারীরিক শিক্ষা আলাদা আলাদা প্রশ্ন। এবারে 30 মার্কের পরীক্ষার প্রশ্ন হবে, 30 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন উত্তর, এবং সেই প্রশ্নগুলি টেক্সট বইয়ের কোথায় আছে তার সম্পূর্ণ সমাধান আমি দেখাবো এই ভিডিওতে। কাজেই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর পূর্বে যারা আমার ভিডিওগুলি দেখেছো তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে কেমন আমার ভিডিও হলো। যাই হোক, তোমরা যারা তাই এখনও সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। আর এখন সরাসরি আমি দেখব তোমাদের সিলেবাস আছে কি আমার বই, আমার যে বইটা আছে তার দ্বিতীয় পার্ট তোমাদের হচ্ছে, অর্থাৎ প্রথম যে পার্টটা সেটা শেষ হয়ে গেছে, এখন দ্বিতীয় ইউনিট টেস্টে দ্বিতীয় পার্ট হবে। পার্ট 2-এ বইয়ের সকল ইংরেজি, যেখানে দুই বইতে যত রকমের যত পৃষ্ঠা ভিন্ন ভিন্ন পৃষ্ঠা আছে, সেই পৃষ্ঠায় ইংরেজি আছে, সকল পৃষ্ঠারই ইংরেজি নিয়ে তোমাদের এবারের পরীক্ষার প্রশ্ন হবে। হ্যাঁ, তাই পরীক্ষার প্রশ্ন আবার মনে করি যদি 30 মার্কের এবং সময় থাকবে 60 মিনিট। হ্যাঁ, আশা করি তোমরা এভাবে আমার প্রশ্নগুলি যদি ধরে ধরে ভালো করে পড়তে পারো। আর বলবো এই ভিডিওটি যখন দেখবে তখন সাথে করে বইটাও রাখবে, তাহলে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। যাই হোক, আমি প্রথমে তোমাদের প্রশ্নটা দেখাচ্ছি। এখানে দেখো তোমার 30 মার্কের যে প্রশ্ন, 1 নম্বরের, ক্রস দি লেটার টু ফাইন্ড the right word and then write it again, one is done for you. Cross the letter to find the right word, অর্থাৎ রাইট ওয়ার্ডটা কি করতে, তোমার যেমন একটা ওয়ার্ড তৈরি করবা, সেজন্য যে বর্ণটা তোমার লাগবে না সেটা কেটে দিতে বলছে, ওয়ান ইজ ডান ফর ইউ। যেমন এখান থেকে যদি আমি একটা বর্ণ বা ওয়ার্ড রেডি করি, তাহলে দেখো এখানে কি ছিল, আই এবং টি কেটে দেওয়া হয়েছে, বাকি রইল জে ইউজি, জক। অর্থাৎ এই একটা তোমাকে করিয়ে দেওয়া হয়েছে যে এইভাবে তোমরা করবে, বাকি 4টা তোমাদের কাজ তোমরা ঠিকঠাক করবে। ঠিক আছে, 1 নম্বরে সেই প্রশ্ন। এবং 2 নম্বরের প্রশ্ন হচ্ছে মেক্স ওয়ার্ড অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্ক, একটা ওয়ার্ড তৈরি করবা, সেই ওয়ার্ডটা ব্ল্যাঙ্কে এই খালি ঘরে লিখবে। ঠিক আছে, এরপরে হচ্ছে 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে কি, তোমার এখানে এলোমেলো রিয়ারেঞ্জ দি লেটারগুলি এলোমেলো করে দেওয়া আছে, ঠিক করে একটা অর্থবোধক ওয়ার্ড বানাতে হবে। এবং 4 নম্বরের প্রশ্ন হচ্ছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস, এই ব্ল্যাঙ্কসটাকে এখান থেকে দেখে দেখে পূরণ করতে হবে। এবং 5 নম্বরে হচ্ছে কি, তোমার একটা ছবি দেওয়া আছে, ছবিদের অর্ধেক অক্ষরও লেখা আছে, বাকি লেটারটা কি হবে, একটা বা দুটি লেটার, সেটা তোমাদের এই ছবি দেখে বসাতে হবে। এবং 6 নম্বর, তোমাদের যে কবিতা আছে, সেই ইংরাজিতে কবিতা, সেই কবিতার শূন্যস্থান পূরণগুলি তোমাদের এখানে করতে হবে, শূন্যস্থান পূরণ। এবং 7 নম্বরে হচ্ছে প্রশ্ন অ্যান্সার আছে তোমাদের, রিম বা কবিতা, ইংরাজি কবিতা থেকে, সেই কবিতা থেকে প্রশ্ন উত্তর করতে হবে। তারপরে 8 নম্বরে হচ্ছে কি, ছবি দেখে এখানে পরিমাণে কত 1 2 3 4 এর ধারণা এবং তার বানামটা কী হবে সেটা সুন্দর করে লিখতে হবে। এবং 9 নম্বর হচ্ছে মেক্স ওয়ার্ড অ্যান্সার এনি 3, এখান থেকে এলোমেলো অনেক ধরনের লেটার দেওয়া আছে, সেখান থেকে ওয়ার্ড তৈরি করতে হবে, যেমন একটা করে দেখা আছে এবং বাকিগুলি তোমাদের করতে হবে। এই হচ্ছে তোমার টোটাল 1 থেকে 9 নম্বরের প্রশ্ন। সরাসরি যদি সমাধানে চলে যাই, তাহলে তোমাদের প্রথমেই যে সমাধানটা দেখাবো, এই যে এই প্রশ্নটা আছে, এরকম করে যে ওয়ার্ডগুলি লাগবে না সেগুলি কেটে দিয়ে নতুন করে আবার ওয়ার্ডটা লিখতে হবে, যে বর্ণগুলি তোমার লাগবে না। তাহলে আমরা একটু বই থেকে দেখে আসি। যেমন দেখো, এইটা বইতে দেওয়া আছে জক, জক লিখতে জে ইউ জি, জক, এই যে জক লেখা আছে। হ্যাঁ, আর এই যে আই এবং ইউটা লাগবে না, এই কারণে এটা কেটে দেওয়া হয়েছে। এরপরে আমরা এই ছবিটা দেখে বলতে পারছি ওখানে কিন্তু ছবি ও দেওয়া থাকবে না। ঠিক আছে, তোমার ছবি কিন্তু এখানে দেওয়া নেই, তাই ছবি না দেওয়া থাকলেও তোমাকে চিন্তা করে, যেমন এটা মক, তাই এম ইউ
জি, এই মক এই তিনটা লেটার লাগবে, এটা লাগবে না, এটা কেটে দিবে, এটা লাগবে না, এটাও কেটে দিবে। তারপরে এই ছবিটা দেখে বলতে পারি এটা ফুলের কড়ি। ফুলের কড়ি কি? বি ইউ ডি, বার্ড। এটা ফুলের কড়ি, ফুলের কড়ি। তাহলে এই টি লাগবে না এবং তোমার এ লাগবে না, এই দুটো কেটে দিবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপর এটা দেখে বোঝা যাচ্ছে সূর্য। সূর্য ইংরেজি হচ্ছে সান, SUN। হ্যাঁ, তাহলে দেখা গেছে এই ওয়াই লাগবে না এবং তোমার কিউ লাগবে না, এই দুটো কেটে দিতে হবে। এখানে দেখা যাচ্ছে বাদাম, নাট, NUT, নাট। এই তিনটা লাগতেছে কিন্তু ওটা লাগবে না এবং আইটা লাগবে না, এগুলি কেটে দিয়ে তোমাকে নতুন করে ওয়ার্ডটা লিখতে বলেছে। এখন ফাইনালি তুমি পরীক্ষার হলে কি দেখো, জগ, মক, মক মানে মক, বার্ড মানে কড়ি, ফুলের কুড়ি, তারপরে সান মানে সূর্য, নাট মানে বাদাম। এখন আমি উত্তরগুলি একটু ভালো করে দেখি। উত্তর এখানে কি আছে? জগ, এখানে বার্ড, এখানে মক, এখানে সান, এখানে নাট। আশা করি বুঝতে পেরেছো। তোমরা 4-এ 4 পাওয়ার এবিলিটি তোমাদের হয়ে গেছে। এরপরে মেক ওয়ার্ড অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্কস। দেখো এখানে যে ইমেজটা আছে বা ছবিটা আছে, হি প্লেস উইথ এটা কি? ব্যাট। ব্যাট দিয়ে খেলে, এই কারণে BAT, ব্যাট হয়ে যাবে। তারপরে হ্যাভ এ ড্যাশ অফ টি, কাপ অফ টি, এখানে কাপ হবে, CUP, কাপ। তারপরে এটা একটি ফুটবল, তা আই হ্যাভ এ ব্লু বল, BALL, বল। ঠিক আছে, এরপরে এটা ছবি দেখে এটা তো বোঝা যাচ্ছে এটা বিড়াল, ক্যাট। বিড়াল ইংরেজি CAT, ক্যাট, অর্থাৎ ক্যাট লাইকস মিল্ক। আশা করি বুঝতে পেরেছো এখানেও তোমরা। এরপর আমরা 3 নম্বরের প্রশ্নে যাবো, রিয়ারেঞ্জ দি লেটার। লেটারগুলি এলোমেলো করে দেওয়া আছে, তোমরা বাংলায় পড়েছো কিন্তু। হ্যাঁ, তাহলে এলোমেলো করে লেটারগুলি দেওয়া আছে, সেই লেটারগুলি ঠিক করে তোমাদের লিখতে হবে 4টার। হ্যাঁ, লিখতে পারলে তোমরা পাবে হাফ মার্ক করে প্রতিটা প্রশ্ন। আমরা একটু বইটা দেখে আসি। হ্যাঁ, TAM, এখানে কিন্তু ইমেজ দেওয়া আছে, ইমেজ দেখে বুঝতে পারছো এটা ম্যাট, MAT, ম্যাট। ঠিক আছে, তার আগে পিক, পিক মানে শুকর, এটা আমরা দেখলাম। তারপরে এগ, এগ মানে ডিম, EGG, এগ। ঠিক আছে, তারপরে আমরা দেখালাম ফক্স, শিয়াল। তারপরে কি? ম্যাট মানে মাদুর। এবং সর্বশেষে জগ, জগ মানে জগ যেটা আছে। অর্থাৎ এভাবে তোমরা মিলিয়ে মিলিয়ে উত্তর দেবে, কিন্তু এখানে কিন্তু ছবি নাই, গিফট। এটা হবে পিক, শুকর, এটা হবে এগ, ডিম, এটা ফক্স, শিয়াল, এবং এটা ম্যাট, ইঁদুর। এভাবে তোমাদের উত্তরগুলি অনায়াসে দিতে পারবে। এরপর আমরা চলে যাবো 4 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, ফিল ইন দি ব্ল্যাঙ্কস। হি ইজ মাই বিয়ার দেওয়া আছে, তাহলে বিয়ার কোথায় আছে? এই যে বিয়ার আছে। এভাবে করে তোমরা বাকিটা লিখে দেবে। তারপরে আমরা একটু বইটা দেখে আসি। দেখো এখানে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, ব্রাদার, ফাদার, আঙ্কেল, সিস্টার, আন্ট, মাদার, এরকম আছে। মেক ওয়ার্ড ফ্রম দি চার্ট অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্ক। হি ইজ মাই, এফে দেওয়া আছে, তাহলে কি হবে? ফাদার। তাহলে শি ইজ মাই গ্র্যান্ড মাদার, শি ইজ মাই সিস্টার, শি ইজ মাই আঙ্কেল। এই দেখো আঙ্কেলের ক্ষেত্রে এটা কি আছে? লাস্টে ই আছে, তা যত ওয়ার্ড আছে লাস্টে ই আছে, কিন্তু এইটার এক্ষেত্রে খেয়েও তোমরা বুঝতে পারো যে এখানে আঙ্কেল হবে। এবং শি ইজ মাই ড্যাশ, এটা কিন্তু দ্বিতীয় অক্ষর ইউ আছে, তাই দ্বিতীয় অক্ষর AUNT, দ্বিতীয় অক্ষরটা এখানে AUNT, আন্ট আছে। ঠিক আছে, এভাবে উত্তর হবে। যাই হোক, এবার আমরা উত্তরটা দেখে নেই। হি ইজ মাই ব্রাদার, মানে আমরা 3 নম্বরের উত্তরটা। এরপর B নম্বরে, হি ইজ মাই সিস্টার, হি ইজ মাই ব্রাদার, শি ইজ মাই আন্ট, শি ইজ মাই আন্ট। ঠিক আছে, মানে শি ইজ মাই আন্ট হবে, এর সাথেই যুক্ত হবে। এরপর আমরা চলে যাচ্ছি কত? 5 নম্বরের প্রশ্ন। ফিল ইন দি ব্ল্যাঙ্কস ফ্রম দি পিকচার। তাহলে এখানে পিকচার দেখে তোমরা এখানে পূরণ করতে বলেছে। তাহলে আমরা যদি একটু বই থেকে দেখে আসি, এখানে ব্যাট দেওয়া আছে, এটা বল, এটা ডগ, এটা এগ, এটা ক্যাট, এটা ফ্যান। এভাবে দেখে তোমাদের উত্তর দিতে হবে। তাহলে এখানে কি? এখানে হচ্ছে ব্যাট, এটা কি? ক্যাট, এটা ম্যান, এটা পেন। এভাবে করে তোমাদের উত্তরগুলি এক এক করে দিয়ে দিতে হবে, তাইলেই তোমরা 15 নম্বর পেয়ে যাবে। এরপরে দেখো, ফিল ইন দি ব্ল্যাঙ্কস ফ্রম রিম, অর্থাৎ কবিতা থেকে তোমাদের এই ব্ল্যাঙ্কসটা পূরণ করতে হবে। যদিও এখানে দুটো ব্ল্যাঙ্কস দেওয়া নেই, যাই হোক আমি পরের যদি কবিতাটা একটু পড়িয়ে আসি। রেইনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু, রেইনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু, রেইনবো অরেঞ্জ, রেইনবো রেড, রেইনবো স্মাইলিং ওভার হেড। এটা কিন্তু তোমরা একবারে মুখস্থ করে তারপরে কি করবে, যে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, হ্যাঁ মাই ফেভারিট কালার ইজ ব্লু, এরকম সমস্ত টুকিনাকি প্রশ্ন তোমরা উত্তর করবে। লেটস সিন মাই সে, এটা হচ্ছে রেড লাইট, রেড লাইট হোয়াট ডু ইউ সে, আই সে স্টপ, স্টপ রাইট অ্যাওয়ে, রেড সে স্টপ। তারপরে আবার যাই হোক, আমরা এখানে যদি একটু দেখে নেই যে বাংলা সহ রেইনবোটা কি? রংধনী বেগুনি, পার্পেল অর্থ বেগুনি, রেইনবো ব্লু, রংধনী নীল। তারপরে রেইনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু, রংধনু সবুজ এবং হলুদ
খুব। তারপর রংধনু রেইনবো অরেঞ্জ, রেইনবো রেড, রংধনু কমলা, রংধনু লাল। তারপরে হ্যাঁ রেইনবো স্মাইলিং ওভার হেড, রংধনু মাথার উপর হাসছে। এরপরে হেলবক্স থেকে তোমার এখানে পূরণ করতে হবে ফিল ইন দি ব্ল্যাঙ্কস ফ্রম রিম। হেলবক্স থেকে কবিতা থেকে যেটা তোমাকে পূরণ করবে এখন একটু আগে যেটা পড়ালাম, রেইনবো পার্পেল, রেইনবো ব্লু, রেইনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু, রেইনবো অরেঞ্জ, রেইনবো ড্যাশ রেড, রেইনবো ড্যাশ ওভার হেড, অর্থাৎ স্মাইলিং ওভার হেড। এভাবে কবিতাটা মুখস্থ থাকলেই কিন্তু তোমরা পূর্ণাঙ্গ উত্তর দিতে পারবে। এবার অ্যান্সার দিস কোশ্চেন ফ্রম ইয়োর টেক্সট বুক। তোমাদের বই থেকে যে টেক্সট বই আছে সেই টেক্সট বই থেকে উত্তরগুলি খুঁজে নিয়ে লিখবে। হোয়াট ডু রেড লাইটসে, রেড লাইটসে কী বলে? তাহলে আমরা রেড লাইটসে দেখেছি অ্যাম্বার লাইট, আবার অ্যাম্বার লাইট হোয়াট ডু ইউ সে, আই সে ওয়েট ওয়েট রাইট অ্যাওয়ে। তারপরে গ্রিন লাইট, গ্রিন লাইট কী বলছে? হোয়াট ডু ইউ সে, আই সে গো গো রাইট অ্যাওয়ে। ঠিক আছে, যাই হোক এরপর আমি যদি কবিতাটা এখানেই ভালো করে, রেড লাইট হোয়াট ডু ইউ সে, আই সে স্টপ স্টপ রাইট অ্যাওয়ে। লাল আলো কি, তুমি কি বলো? আমি বলছি থামো, এক্ষুনি থামো। ইয়েলো লাইট হলুদ আলো হোয়াট ডু, তুমি কি বলো? আই সে ওয়েট টিল দি লাইট ট্রান্স গ্রিন। হ্যাঁ তুমি বলো, আমি বলছি আলো সবুজ না হওয়া পর্যন্ত অপেক্ষা করো। গ্রিন লাইট হোয়াট ডু ইউ সে, আই সে গো গো রাইট অ্যাওয়ে। সবুজ আলো হ্যাঁ তুমি কি বলো? আমি বলছি যাও যাও, এক্ষুনি যাও। হ্যাঁ যাই হোক, এখন আমরা বই থেকে প্রশ্ন মানে পাঠ্যটা পড়ে আসছি, এখন উত্তরগুলি দেওয়ার চেষ্টা করি। হোয়াট ডুর হ্যাঁ রেড লাইট কি বলছিল? রেড লাইট শেষ, রেড লাইট বলছিল, রেড লাইট হচ্ছে একটা আলোর কথা বোঝাচ্ছে, এই কারণে ভার্বের সাথে এস যোগ হয়েছে। স্টপ রাইট অ্যাওয়ে। হোয়াট ডু ইয়েলো লাইট সে, ইয়েলো লাইট কি বলেছে? ইয়েলো লাইট সে ওয়েট টিল দি লাইট টার্নস গ্রিন। আসলে কবিতাটা যদি পড়া থাকে তাইলে কিন্তু উত্তর দিতে পারবে। হোয়াট ডু গ্রিন লাইট সে, গ্রিন লাইট কি বলছে? গ্রিন লাইট শেষ গো, এখানে একটা এস যোগ হবে। হ্যাঁ কারণ গ্রিন লাইট একটা লাইটের কথা বলেছে। গো রাইট অ্যাওয়ে। হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, তোমার প্রিয় রং কোনটি? মাই ফেভারিট কালার ইজ ব্লু, আমার প্রিয় কালার হচ্ছে নীল। এরপর ছবি দেখে ফিল ইন দি ব্ল্যাঙ্কস ফ্রম দি পিকচার, অর্থাৎ পিকচার দিয়ে দেখে। এখানে কয়টা কুড়ে ঘর আছে? ওয়ান, তা ওয়ান হাট, তাহলে এখানে কি হবে? ONE ওয়ান। তারপরে এখানে টু, দুইটা গাছ আছে, টু ট্রি, তা টু ট্রিস, TWO ট্রু। তারপরে থ্রি কি আছে? বানামটা কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে, THREE থ্রি আপেল, সেখানে তিনটা আপেল আছে। এরপর 9 নম্বরের প্রশ্ন, এখান থেকে তোমাকে কি করতে হবে? 9 নম্বরের হ্যাঁ মেক্স ওয়ার্ড অ্যান্সার এনি 3 ওয়ার্ড, অর্থাৎ এখানে অনেক ধরনের লেটার দেওয়া আছে, সেখান থেকে ওয়ার্ড তৈরি করতে হবে। একই ওয়ার্ড একাধিকবার ব্যবহার, একই লেটার একাধিকবার ব্যবহার করতে পারবে। ব্যাট, আমি যদি দেখাই BA আর কোথায় এই যে টি, এই ব্যাট মিলে এখানে ব্যাট হলো। ঠিক আছে, এটা একটা ওয়ার্ড হয়ে গেল। তারপরে কি ANT, এই যে টি, এটাও কিন্তু একটা ওয়ার্ড হয়ে গেল। তারপরে ম্যাট মানে পাগল, MAD ম্যাট মানে পাগল। MAN ম্যান মানে মানুষ, MAT ম্যাট মানে মাদুর। তারপরে POT পট মানে পাত্র, BUD বাট মানে কুড়ি। এরকম করে তোমার আমি 3টা বলেছি, আমি কিন্তু আরও বেশ কয়েকটা ওয়ার্ডেই তোমাদের এখানে তৈরি করে দেখেছি, তোমরাও আরও প্র্যাকটিস করবে বেশি। যাই হোক, তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকো হ্যাঁ তাহলে আশা করি তোমার প্রশ্ন সম্পর্কে একটা ভালো ধারণা আসবে এবং সামনের যে পরীক্ষাটা সেটা তোমরা সুন্দর করে দিতে পারবে। হ্যাঁ তো তোমাদের সবার পরীক্ষা ভালো করে প্রত্যাশায় ভিডিওটি হ্যাঁ এখানে শেষ করতে চাচ্ছি, কিন্তু শেষ করার পূর্বে তোমাদের বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।